রাজনীতি মানুষকে দুই ফুলে ভাগ করে দেওয়ার মধ্য দিয়ে মানুষের জীবন জীবিকা, চাকরি, কর্মসংস্থান, নিরাপত্তা, ন্যায় বিচার, মানুষের আত্মমর্যাদা, ভবিষ্যৎ এক ভয়ঙ্কর অনিশ্চয়তার মধ্য দিয়ে পরিচালিত হয়েছে। এই ফাঁদ থেকে আমাদের বেরোতে হবে, এইটাই মূল আহ্বান। এবং আগামী দিনে গণতান্ত্রিক এবং মানুষের লড়াইয়ের সাথী বামফ্রন্ট সহ যে জোট সরকার যাতে পশ্চিমবাংলায় সংগঠিত হতে পারে, তার জন্য আপনারা হাবড়া বিধানসভা ক্ষেত্র থেকে শুরু করে সমস্ত স্তরে, সমস্ত কেন্দ্রেই এই শক্তিকে শক্তিশালী করবেন, এই আশা প্রার্থনা আমার রইল। এখন নির্বাচনী নাটক এখানে পরিবেশিত হবে এবং এই নাটক চলাকালীন আপনারা কেউ যাবেন না। খুবই উপজীব্য এবং গুরুত্বপূর্ণ একটি নাটক, যা মানুষের মুখে ভাষা জোগানোর ক্ষেত্রে, ভাবনা চিন্তার ক্ষেত্রে আজকে সেটা খুবই প্রয়োজনীয়। আপনারা একটু ধৈর্য ধরে সেটা শুনুন এবং গ্রহণ করুন। এর মধ্যেই আমাদের মধ্যে এসে যাবেন আমাদের দেগঙ্গা যে বিধানসভা, সেই বিধানসভার আইএসএফের শহর আহ্বায়ক, নূরনগর পঞ্চায়েতের সভাপতি এবং পঞ্চায়েত সদস্য অজিউদ্দিন আক্তারি তিনি আসছেন। তিনি এই নাটকের পরপরই তিনি সামান্য কথা আপনাদের সামনে উপস্থিত করবেন। ফলে এই সময়টুকু মানুষের ভাতা টাতা ইত্যাদি সম্পর্কে নির্দিষ্টভাবে আমরা কীভাবে কী করবো সেটা বলা হয়েছে। পাশাপাশি কর্মসংস্থান, যে প্রত্যেকটা ঘরে যাতে একটা স্থায়ী কাজের ব্যবস্থা করা যায়, সেই ইশতেহার আমাদের বলা হয়েছে। ইশতেহারে বলা হয়েছে 20টি ফসল, এই যে এটা গ্রাম বাংলা, তার ফসলের ন্যায্য মূল্য যাতে কৃষকরা পান সেটা দেখার বিষয় আছে, সেটা নির্দিষ্ট পরিকল্পনা করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে 20% ব্যয় বরাদ্দ বাজেটে, সেটাকে আমরা ইশতেহারে রেখেছি। আমরা 20 লক্ষ স্বয়ম্বর গোষ্ঠী মা বোনদেরকে তার উৎপাদন এবং বিপণনের ব্যবস্থা করবার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করার কথা বলা হয়েছে। এবং যত শূন্যপদ আছে পশ্চিমবাংলায়, সেই শূন্যপদে চাকরি শূন্যপদকে পূরণ করার জন্য আমাদের 5 বছরে সেটা পরিকল্পনার মধ্যে এনে সেটা করা হবে, সেটা ইশতেহারে পশ্চিমবাংলায় সংগঠিত হতে পারে। তার জন্য আপনারা হাবড়া বিধানসভা ক্ষেত্র থেকে শুরু করে সমস্ত স্তরে, সমস্ত কেন্দ্রেই এই শক্তিকে শক্তিশালী করবেন, এই আশা প্রার্থনা আমার রইল। এখন নির্বাচনী নাটক এখানে পরিবেশিত হবে এবং এই নাটক চলাকালীন আপনারা কেউ যাবেন না। খুবই উপজীব্য এবং গুরুত্বপূর্ণ একটি নাটক, যা মানুষের মুখে ভাষা জোগানোর ক্ষেত্রে, ভাবনা চিন্তার ক্ষেত্রে আজকে সেটা খুবই প্রয়োজনীয়। এখানে বিজেপি, টিএমসি এবং বামফ্রন্ট আইএসএফের সংযুক্ত মোর্চার ত্রিমুখী লড়াই হবে এবং জয়ের পথ অবশ্যই দিনকে দিন আগামী দিনে সুগম। একটা কথা শেষ করছে, সেটা মানুষের কি আশ্বাস দিচ্ছে? মানুষকে ভাতা দেওয়াটা একটা আপৎকালীন সংকটকালীন সহায়তার একটা সাপোর্টিভ মেজার হিসেবে আমরা দেখি। এটা উন্নয়নের মাপকাঠি না। উৎপাদনহীন, চাকরিহীন, কাজহীন, কর্মসংস্থানহীন ভাতার কোনো মূল্য থাকে না, অর্থনীতি আরও ডুবে যায়। ফলে ভাতা দেওয়ার একটা প্রতিযোগিতার খেলায় যে নামছে, অর্থাৎ মানুষকে এই যে সস্তায় কিছু আর্থিক সুবিধা পাইয়ে দিয়ে তাকে ভোট ব্যাংক বানানোর যে চক্রান্ত, এটা আমরা কখনোই তার বিরোধিতা করি। ভাতা মানুষ পেতে পারেন, কিন্তু সাথে সাথে তার ভবিষ্যৎ সুনিশ্চিত করবার জন্য কর্মসংস্থানের জায়গায় আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই। আমার কেপি বাংলা থেকে আপনাকে এখন আমাদের নাটক শুরু হবে। আপনারা একটু ধৈর্য ধরে বসুন। মানুষ সে
কি হিন্দুরা মুসলমান না জৈনরা খ্রিস্টান এটা কোনো পরিচয় কখনো ছিল না পশ্চিম বাংলায়, গোটা ভারতবর্ষের ক্ষেত্রে এটা নয়। সব মানুষ একসাথে, গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ, মেহনতি মানুষ একসাথে একজোটে 29শে এপ্রিলের ভোটে আসন বামফ্রন্টের না বেছে ফেলতে পারে সেই ব্যবস্থা আপনারা করবেন এই আশা রেখে আপনাদের ধন্যবাদ, অভিনন্দন, লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বলবেন আমাদের মূল বক্তা কমরেড বাবুল কর, কমরেড নাড়ু সহ যারা আছেন, সামনে যারা বসে আছেন আর দূর থেকে যারা আমাদের কথা শুনছেন, আমি আপনাদের সকলকে বামফ্রন্টের পক্ষ থেকে, সিপিআইএমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আপনাদের কাছে আমাদের বাম আইএসএফ জোটের প্রার্থী নাড়ু বলেছি, বাবুলদা বলেছেন, আমি তার মধ্যে যাব না। রিজি নন্দন এখান থেকে যেটা মানি, প্রত্যেক ঘরে একজন করে মানুষ যিনি উপার্জন করবেন গোটা সংসারটাকে চালানোর জন্য, সেই ব্যবস্থাটা যাতে নিশ্চিত হয় পশ্চিমবাংলায়, তাকে নিশ্চিত করবার জন্য রিজি নন্দনের জন্য ভোট চাইতে এসছি। রিজি নন্দনের জন্য ভোট চাইতে এসছি মানে, যখন আমাদের দেশের পার্লামেন্টে 61 জন বামপন্থী এমপি ছিলেন, ইউপিএ 1-এর সরকার তৈরি হয়েছিল, সেই সরকারের বারবার বলার সত্ত্বেও মমতা ব্যানার্জিও 200 দিনের করেননি, নরেন্দ্র মোদীও 200 দিনের করেননি। আমরা ক্ষমতায় এলে 100 দিনের কাজটা 200 দিন করব, সেই কারণে রিজি নন্দনকে জেতানোর আহ্বান জানাতে এসেছি। আমরা আহ্বান জানাতে এসেছি রিজি নন্দনকে জেতাতে এই কারণে যে 100 দিনের কাজ কেবল 200 দিন নয়, আমরা 100 দিনের কাজের এভাবে ভেঙে পড়ো না। কেউ ইতিহাসকে উল্টো পথে ঘোরাবার চেষ্টা করতে পারে, কিন্তু তার সামনে যেন তার পতনই নিয়তি, আর এটাই ইতিহাস। দেরি হয়ে যাবে না তো? ও সমীর, এসো। শেখরদা, এই বাঙালির অ্যাম্বিশনটাই তো নষ্ট হয়ে যেতে বসেছে। এরা আর স্বপ্ন দেখে না। এই দুর্নীতির চক্রজালে এদের স্বপ্নগুলোর মৃত্যু হচ্ছে রোজ। জানো শেখরদা, মাঝে মাঝে তোমাদের উপরে না বড্ড রাগ হয়, কারণ এই ভরসার জায়গাটা তো তোমরাই। এই তোমাদের বিপর্যয় মানে তো এই গোটা সমাজের বিপর্যয়। জানি না সৌমেন, জানি